বামপন্থী নেতৃত্ব ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির ময়দানে, ধর্মকে ব্যবহার করা হচ্ছে এবং সেই ধর্মকে ব্যবহার করে গৈরিকীকরণ এবং আফিমের মতন যে বিষ, সেই বিষ মানুষের মনে ঢেলে দেওয়া হচ্ছে। দেখুন, বামপন্থার ভারতবর্ষের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরা কি বললো না বললো তাতে কিচ্ছু এসে যায় না। যখন হরকিষেণ সিং সুরজিৎ শিখ হয়ে শিখেদের 5টা ধর্মীয় যে সিম্বল আছে সেগুলোকে নিয়ে ক্যারি করতেন, তখন তো বলার ক্ষমতা। রেজ্জাক মোল্লা হজ করে ফিরলো, তখন তো বলার ক্ষমতা হয়নি। যখন রেজ্জাক মোল্লা বলছে আমি আগে মুসলমান তারপরে কমিউনিস্ট, তখন তো বলার কোনো ক্ষমতা হয়নি। নরম মাটিতে আঁচড়াতে খুব ভাল লাগে না। এতই যদি বিশ্বমানব ছিল, এতই যদি ধর্ম আফিমের নেশা হতো, তাহলে জ্যোতি বোস, ইলা মিত্র, বুদ্ধ ভট্টাচার্য, প্রশান্ত সুর, সুজন চক্রবর্তীরা তো সব কটা বাঙাল। কেন পালায় আসলো পূর্ববঙ্গ থেকে? কি আমফানে চাল উইরা গেছিল তার লাইগা? পালিয়ে কেন আসছে সেইটা বলেন, সেটা জবাব দিক। ইলা মিত্রর কি পরিণতি হয়েছিল? যারা দর্শক দেখছেন তারা গুগল করুন, জেনে যাবেন ইলা মিত্র কি পরিণতি হয়েছিল। পালিয়ে আসতে হয়েছিল। সে তো রানী ছিল, তারে পালায় আসতে হইল কেন? 70 বছর ধইরা বাঙালের মুড়ি সিবায় খায় সেই ম্যাকুটটার লজ্ঞা। ম্যাকুট যেমন করিয়া মাছের মুড়ি সিবায় খায়, ওই দুইখান শব্দ দিয়া রিগ্রেসিভ আর প্রোগ্রেসিভ বইলা। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে নাই। কে ধর্ম নিয়ে রাজনীতি করে নাই? জ্যোতি বোসের আমলে মুর্শিদাবাদে কয়খান দাঙ্গা হয়েছে তার হিসাব দেব? দেগঙ্গায় 2010 সালে হাজি যখন দাঙ্গা করলো, বুদ্ধ ভট্টাচার্য তারে গ্রেপ্তার করছিল? করে না তো, তারে সাইডা দিয়ে রাখছিল। কেন করছে? খাদ্যমন্ত্রী কে ছিল? কালিমুদ্দিন শামস। তারে দক্ষিণ 24 পরগনায় বসাই দিয়া গন্ডা গন্ডা আপনার রেশন কার্ড তারে দিয়ে আছে, সব অনুপ্রবেশ করছে, করাইছে। এই জ্যোতি বোসের সরকার করাইছে, এই কমিউনিস্ট পার্টির সরকার করাইছে। যখন গাজায় বোমা পড়ে তখন তারা ইউএসআইএস ঘেরাও করার ডাক দেয়, আর যখন প্রতিবেশী বাংলাদেশে যখন হিন্দু মারা যায়, যখন হিন্দুদের গণহত্যায়, তখন তারা মুখে কুলুপ গুজ্জা বসে থাকে, বলে না ওইটা তো অন্য রাষ্ট্রের কথা, তার লাগে আমরা কথা কমু না। কেন? যখন চায়নায় উইঘুর মুসলমানদের ওপর চায়না অত্যাচার করে, তখন তো কোনো কথা কয় না। যখন তিব্বতের ব্যাপারে বৌদ্ধদের ওপর, বুদ্ধিস্টদের ওপর যখন অত্যাচার হয়, ওই তিব্বতের লাইগা কমিউনিস্ট পার্টি কোনো কথা বলে না তো, যে তিব্বতটাকে চায়না জবরদখল করে রাখা দিয়েছে, ওটারে স্বাধীন করতে হইব। যে কমিউনিস্ট পার্টি মুসলিম লীগের সঙ্গে হাত মেলাই দিয়া আগে পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে বলেছিল, যে জ্যোতি বোস এই শহীদ মিনারে মুসলিম লীগের সভাকে সমর্থন করেছিল, তারা বড় বড় কথা বলছে। যে জ্যোতি বসু 1946 সালে রেলওয়ে কনস্টিটুয়েন্সিতে কংগ্রেসের বিরোধী প্রার্থী, তার বিপরীতে থাকা কংগ্রেসের প্রার্থী, জাতীয় কংগ্রেস, অল ইন ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেস প্ল্যাটফর্মের প্রার্থী হুমায়ুন কবির, তাকে মুসলিম লীগকে দিয়ে অপহরণ করিয়ে তবে মাত্র 8 ভোটে জিততে পেরেছিল, সে বড় বড় কথা বলছে। আগে কমিউনিস্ট পার্টি এত কথার হলে বলুন পূর্ববঙ্গে নিজেদের জায়গায় ফেরত যাক। সৈদ্য পুরুষের ভিটা মাটি, আমিও বাঙালের পোলা, ওরে বলুন সৈদ্য পুরুষের ভিটা মাটি গিয়া ফেরত গিয়া ওইখানে গিয়ে রাজনীতি করতে, করায় দেখায় দিক। তারপরে আইসা এখানে বলবে যে যারা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে মৃগী রুগী বলেছিল, যারা আমার জগজ্জননী শ্রী শ্রী মা শারদাকে ঘুঁটোকরুণী মা বলেছিল, যারা আমার স্বামী বিবেকানন্দ ভবঘুরে সন্ন্যাসী বেকার যুবক চাকরি পায়নি বলেছিল, যে প্রমোদ দাশগুপ্ত বেলুর মঠকে ভেঙে কফি হাউস বানানোর কথা বলেছিল, যারা বিজন সেতু ভারত সেবাশ্রম সংঘের দাঁড়িয়ে 17 জন আনন্দমার্গীকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেললো, যারা ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনকে কি টর্চার, কি অত্যাচার করে